একদিকে পূর্ব সীমান্তে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে একের পর এক গ্রাম দখল, অন্যদিকে রাজধানী কিয়েভে সেনাবাহিনীর বিমান ঘাঁটি, শিল্প অবকাঠামোতে হামলা। ইউক্রেনকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনীয় প্রতিরক্ষা বিভাগ স্বীকার করেছে, বৃহস্পতিবার কিয়েভে যে হামলা চালানো হয়েছে তা চলমান যুদ্ধের অন্যতম প্রাণঘাতী অভিযান। বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও আহত শিশুর পরিসংখ্যানের হিসেবে কিয়েভে এখনও পর্যন্ত এত বড় হামলা করেনি রাশিয়া। হামলার কবলে পড়া বাসিন্দাদের উদ্ধারে ১২০০ পুলিশ ও স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে, ১৬ মাস ধরে যুদ্ধের পর পূর্ব ইউক্রেনের চাসিভ ইয়ার শহরের দখল নিয়েছে রুশ সেনারা, যদিও তা মানতে নারাজ কিয়েভ। এছাড়াও পূর্ব সীমান্তের ডনেস্ক অঞ্চলে কিয়েভ সেনাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে পুতিন বাহিনী। শুধু বৃহস্পতিবারই ১৯৩ দফা সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ। রুশ গণমাধ্যম আরটি বলছে, যে মুহূর্তে যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ ও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, ঠিক তখনই ইউক্রেনে অভিযানের তীব্রতা বাড়িয়ে একের পর এক অঞ্চল দখলের নির্দেশ আসছে মস্কো থেকে। এদিকে হেলসিঙ্কি অ্যাকর্ডস কনফারেন্সের ভাষণে যুদ্ধ পরিস্থিতি ও ইউক্রেনের অবস্থা নিয়ে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, ইউক্রেনকে রক্ষার প্রশ্নে এখন রাশিয়ায় পুতিনের শাসনের অবসান প্রয়োজন। এজন্য কিয়েভের পশ্চিমা মিত্রদের সহায়তা চেয়েছেন জেলেনস্কি। পাশাপাশি ভিডিও বার্তায় রাজধানীবাসীকে আশ্বস্ত করে বলেছেন, আহতদের উদ্ধার ও অভিযান আরও জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। По рятувальних роботах, розбору завалів після російського удару. ДСНС України, всі служби будуть проводити роботи стільки, скільки це потрібно. Шукають людей під завалами, а вже এদিকে সংঘাত বন্ধে মধ্যপ্রাচ্য সফরের পর ইউক্রেনে যাওয়ার পরিকল্পনা আছে মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের। এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় আসতে রুশ প্রেসিডেন্টকে ৮ আগস্ট পর্যন্ত সময় দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না করলে মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।